হ্যালো এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইল আমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি, বাড়ির পুজো কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানে নরসিংহ মন্দিরে যাব, সেখানে আজকে পুজো। তো রেডি হয়ে গেছি আর শাশুড়ি মায়ের হলেই আমরা বেরিয়ে পড়বো। আর তোমাদের গুনগুনকে দেখাচ্ছি সে কী করছে। তো গুনগুনকে তো আমি রেডি করে দিয়েছি, রেডি করেছি বলতে জামা পরিয়ে দিয়েছি। আর যা গরম দিয়েছে, এই গরমে কিন্তু এই হালকা পাতলা জামাগুলো সবথেকে আমার মনে হয় বেস্ট। আর এদিকে দেখো ওকে আমি রেডি করাচ্ছি, আর এদিকে সব জিনিস গোটা বিছানা ছড়িয়ে ছিটিয়ে একদম রেখে দিয়েছে। এদিকে দেখো গোটা ঘর দুষ্টুমি করে বেড়াচ্ছে, এই যে খেলনা ওষুধ সব ফেলে ফেলে দিচ্ছে। দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, আর এইদিকে না ওর কাজলের যে টিপটা পরায় সেই টিপটা খুঁজেই পাচ্ছি না, কোথায় ও ফেলেছে। তো তার জন্য এখন ওকে টিপটা পরানোই যায়নি। দেখি এখন রাস্তায় বেরিয়ে একটা টিপ কিনে তারপর ওকে কপালে টিপটা পরিয়ে দিতে হবে। টিপটার জন্য মুখটা একদম ভালো লাগছে না। দুষ্টুমি করছো কেন মা? দুষ্টুমি করছো কেন? ফেলে দিতে হয় না কিন্তু, তাহলে কিন্তু তোমাকে ঘুরু ঘুরু করতে নিয়ে যাব না। তাহলে কিন্তু ঘুরে ঘুরে করতে নিয়ে যাবো না। ওলে বাবা, যাবা ঘুরে করতে? হ্যাঁ যাবো তো। ঘুরে করতে যাবো তো। দেখি তোমার নতুন জুতো কই? তোমার নতুন জুতো, তোমার নতুন জুতো কই? এটা জুতো? হ্যাঁ, নতুন জুতো এটা। বাহ, খুব সুন্দর। তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে একটু আমি বেরোনোর আগে একটু খাইয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমরা বেরোনোর জন্য একদম রেডি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো দেখো আমরা কিন্তু ফাইনালি যেই জায়গাটায় পুজো সেখানে আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড রোদ, আস্তে আস্তে গরমে ঘেমে ঘেমে একদম অবস্থা শেষ। তো যাই হোক, এখন হচ্ছে মন্দিরের সামনে দেখো কত ভিড় আর এত বড় লাইনে দাঁড়িয়ে আছি এখন। তো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে হলো আমাদের ঠাকুর, এখানে পুজো হচ্ছে। তো মন্দির থেকে কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু এদিকে ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরবো। আর এখানে গুনগুন দেখো, ও খুব বিরক্ত হয়ে গেছিলো আর ওই জায়গাটা থাকবে না। ও কোনো এক জায়গায় আমাকে হাত হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ও যেদিকে যাবে। তো আমি যাচ্ছি না জন্য ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে আর এদিকে রেগেও যাচ্ছে। ও রাগটা দেখতে আমার বেশ ভালোই লাগছিল, তাই ইচ্ছে করে একটু ওকে বেশি করে রাগাচ্ছিলাম। আর এখানে কীর্তন হচ্ছে, এখানে একটু আমরা বসেছিলাম। আর গুনগুন তো এখানে এসে ভীষণ খুশি। ও হরে কৃষ্ণ গান শুনে ও নিজের মতো করে খুব সুন্দর নাচ করছে, খেলছে। এখানে এসে ও একটু আরামও পেয়েছে, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ছিল, হাওয়া আসছিল। আর এখানে কিন্তু ও নিজের মতো করে অনেকক্ষণ খেলেছে। আর তারপরে নাচানাচি করলো, খেলাখেলি করলো। এখন ওর একটু জল তেষ্টা পেয়ে গেছে, তাইও কিন্তু এখন জলের বোতল নিয়ে বসে পড়েছে। আমি খাইয়ে দিচ্ছি হবে না, ও নিজে নিজে খাবে। আর খাওয়ার থেকে বেশি ও যেটা জলের বোতল নিয়ে করে, এই যে বোতলের মুখটা খুলবে আর ও লাগাবে, আমাকে খুলে দিতে হবে, ও লাগাবে। জল খাওয়ার থেকে ও এটা বেশি করে। তারপরে আমরা একটু এদিকে মেলা ঘোরার জন্য আসলাম। আর গুনগুন আমার কোলে আসার জন্য বায়না করছে, ও এখন আমার কোলে উঠবে, তার জন্য কান্নাকাটি করছে। তো শেষমেশ কিন্তু আমি কোলে নিয়েছিলাম। আর এখানে দেখো ওকে আমি আজকে দেখলাম প্রথম মেলায় এসে এখন জেদ করতে শিখেছে যে এটা নিব ওটা নেব। এর আগে কিন্তু ওকে মেলায় 2-3 বার নিয়ে গেছি, কিন্তু জেদ কখনো করেনি। কিন্তু এবার দেখছি ও হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে ও কোন জিনিসটা নেবে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।